আজকে তোমাদের ক্লাস 8-এর লেসন 2 অর্থাৎ ক্লাউডস এর অ্যাক্টিভিটি 10A এবং অ্যাক্টিভিটি 10B এর রাইটিং স্কিলগুলো কমপ্লিট করাবো। তাহলে দেখো রাইটিং অ্যাক্টিভিটি 10A তে কী বলছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচের হিন্টগুলো ব্যবহার করে 80টা শব্দের মধ্যে একটা গল্প লেখো। তাহলে এবার হিন্টস চলো দেখে নিই কী বলছে। টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট, দুইজন বন্ধু একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। এ বিয়ার কেম, একটা ভাল্লুক এলো। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড এ ট্রি, একজন বন্ধু একটা গাছে উঠে পড়ল। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অন্য বন্ধুটি গাছে উঠতে জানতো না। হেল্পলেস, সে অসহায় হয়ে পড়ল। লে ডাউন লাইক এ ডেড ম্যান, সে একটা মৃত মানুষের মতো মাটিতে শুয়ে পড়ল। বিয়ার কেম নিয়ার দ্য ম্যান, ভাল্লুক ওই মানুষটির কাছে আসলো। থট হি ওয়াজ ডেড, সে ভাবল যে ওই মানুষটি ছিল মৃত। ওয়েন্ট অ্যাওয়ে, সে ওখান থেকে চলে গেল। তাহলে চলো আমরা এবার রাইটিংটা সলভ করি। তোমরা দেখো এই স্টোরিটার টাইটেল আমি দিয়েছি দ্য সেলফিশ ফ্রেন্ড, স্বার্থপর বন্ধু। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট, দুইজন বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। দে ওয়ার ভেরি হ্যাপি, তারা খুব খুশি ছিল। অ্যান্ড চ্যাটিং উইথ ইচ আদার, এবং তারা একে অপরের সঙ্গে গল্প করছিল। দে ডিড নট নো দ্যাট দেয়ার ওয়ার অলসো বিয়ার্স ইন দ্য ফরেস্ট, তারা জানতো না যে ওই জঙ্গলের মধ্যে ভাল্লুক ছিল। সাডেনলি এ বিয়ার অ্যারাইভড ইন ফ্রন্ট অফ দেম, হঠাৎ তাদের সামনে একটা ভাল্লুক চলে এলো। দে বিকেম অ্যাফ্রেইড উইথ দ্য সাডেন এনকাউন্টার, তাদের এই হঠাৎ সাক্ষাতে তারা ভয় পেয়ে গেল। এনকাউন্টার মানে হলো সাক্ষাৎ। ওয়ান অফ দেম নিউ হাউ টু ক্লাইম্ব এ ট্রি, তাদের মধ্যে একজন জানতো কিভাবে একটা গাছে উঠতে হয়। ইমিডিয়েটলি হি র্যান অ্যান্ড ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ট্রি, তৎক্ষণাৎ সে ওখান থেকে দৌড়ে গিয়ে কাছের একটা গাছে উঠে পড়ল। বাট দ্য অ্যানাদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি, কিন্তু অন্য বন্ধুটি জানতো না কিভাবে গাছে উঠতে হয়। হি ফেল্ট হেল্পলেস, সে অসহায় হয়ে পড়ল। হি রিমেম্বার্ড দ্যাট এ বিয়ার ডাজ নট টাচ এ ডেড ম্যান, সে মনে করলো যে একটা ভাল্লুক কখনো একটা মৃত মানুষকে স্পর্শ করে না। সো হি লেইড ডাউন অন দ্য গ্রাউন্ড লাইক এ ডেড ম্যান, তাই সে মাটির ওপর একটা মৃত মানুষের মতো শুয়ে পড়ল। দ্য বিয়ার কেম নিয়ার হিম, ভাল্লুকটি তার কাছে আসলো। স্নিপড হিম, তাকে শুকলো। অ্যান্ড থট হিম টু বি এ ডেড ম্যান, এবং তাকে একটা মৃত মানুষ ভাবলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে সে চলে গেল। দাস উইথ হিজ প্রেজেন্স অফ মাইন্ড সেভড হিজ লাইফ, এভাবেই তার উপস্থিত বুদ্ধির ফলে সে তার নিজের জীবনটা রক্ষা করল। তাহলে আমাদের গল্প লেখাটা শেষ হয়ে গেল, তোমরা নিজেদের মতো পড়ে নেবে। আমাদের গল্প লেখা শেষ, এবার আমরা চলো অ্যাক্টিভিটি 10B দেখে নিই। কি বলছে, সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এ পিস অফ গুড নিউজ, যে ধরে নাও তুমি একটা ভালো খবরের অপেক্ষায় আছো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং, তোমার এই অপেক্ষার প্রহরের অভিজ্ঞতা জানিয়ে 80টা শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ রচনা করো। তাহলে হিন্টসগুলো কি বলছে, দ্য নিউজ ইউ ওয়েটেড ফর, যে খবরটার জন্য তুমি অপেক্ষা করছিলে। হোয়াট ইউ ডিড হোয়াইল ওয়েটিং, যখন অপেক্ষা করছিলে তখন তুমি কি করছিলে। হোয়েদার দ্য নিউজ হ্যাড কাম, যে ওই খবরটা তোমার কাছে এসেছে কি না। ইয়োর ফিলিংস, এবং তোমার অনুভূতিগুলো লেখো। তাহলে চলো আমরা প্যারাগ্রাফটা দেখে নিই। এই প্যারাগ্রাফের টাইটেল কি দিয়েছি, ওয়েটিং ফর এ গুড নিউজ, একটা ভালো খবরের অপেক্ষা। ইট ওয়াজ লাস্ট সানডে আফটারনুন অ্যান্ড আই পেস্ট আপ অ্যান্ড ডাউন ইন দ্য ব্যালকনি, সেটা ছিল গত রবিবার বিকেলবেলা, এবং আমি আমাদের বারান্দায় পেস্ট আপ অ্যান্ড ডাউন করছিলাম, মানে হাঁটাহাঁটি করছিলাম। মাই হার্ট ওয়াজ বিটিং হেভিলি, আমার বুকটা জোরে জোরে শব্দ করছিল। অ্যান্ড আই টুক ডিপার ব্রেথ, এবং আমি দীর্ঘশ্বাস নিয়েছিলাম। ফর আই ওয়াজ ওয়েটিং
ফর এ নিউজ, কারণ আমি একটা খবরের অপেক্ষা করছিলাম। এ ড্রয়িং কম্পিটিশান ওয়াজ হেল্ড অন নেতাজি's বার্থডে বাই আওয়ার মিউনিসিপ্যালিটি। নেতাজির জন্মদিন উপলক্ষে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল আমাদের পৌরসভা। মাই ব্রাদার টুক পার্ট ইন দ্য কম্পিটিশান, আমার ভাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। লাস্ট সানডে দে ওয়ার গোয়িং টু অ্যানাউন্স দ্য রেজাল্ট, গত রবিবার তারা সেই অঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করতে চলেছিল। উই অল ওয়ার ওয়েটিং ফর ইট অ্যাজ মাই ব্রাদার ইজ গুড অ্যাট ড্রয়িং, আমরা সবাই সেই রেজাল্টের অপেক্ষায় ছিলাম, তার কারণ আমার ভাই অঙ্কনে খুব ভালো দক্ষ ছিল। উই এক্সপেক্টেড দ্যাট হি উড গেট এ প্রাইজ, আমরা আশা করছিলাম যে সে একটা পুরস্কার পাবে। এক্সপেক্টেড মানে আশা করা বা প্রত্যাশা করা। অ্যাট অ্যারাউন্ড 5 PM দ্য রেজাল্ট ওয়াজ পাবলিশড, প্রায় বিকেল 5টার সময় সেই রেজাল্টটা প্রকাশ করা হয়। অ্যান্ড মাই ব্রাদার গট দ্য ফার্স্ট পজিশন ইন দ্য কম্পিটিশান, এবং আমার ভাই সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। ইট ওয়াজ রিয়েলি এ গুড নিউজ ফর আস, সেটা সত্যিই আমাদের কাছে একটা ভালো খবর ছিল। আই রাস্ট টু হিম অ্যান্ড গেভ হিম এ হাক, আমি তার কাছে ছুটে গিয়েছিলাম এবং তাকে জড়িয়ে ধরেছিলাম। হাক মানে জড়িয়ে ধরা। আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি দ্যাট আই ক্যান নট এক্সপ্রেস ইন ওয়ার্ডস, আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম, যেটা আমি কখনোই কথার মাধ্যমে প্রকাশ করতে পারবো না। তাহলে আমাদের এই প্যারাগ্রাফ রাইটিংটাও শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের এই রাইটিংগুলো কেমন লাগলো।